রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইতস্ততা বোধ করতেছেন, আমি তো সেই জায়গার বাইতুল মুকাদ্দাসের মধ্যে, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাস করতে সিঁড়ি কয়টা, সেগুলি তো আমার জানা নাই, আমি সেগুলি গণনা করি নাই। আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, ইয়া রাব্বি, এবার তাদের প্রশ্নের জবাবটা আমি কি করে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরিল আমিনকে বললেন, জিবরাইল, পুরা বাইতুল মুকাদ্দাসের নকশাটা নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে দাঁড় করাইয়া দাও। এক একটা সাইড তুমি ঘুরাইবা, আর এক একটা সাইড গনে গনে আমার হাবিব বলে দিবে। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনে গুনে বলে দিচ্ছেন। আবু জাহেল কয়, মক্কার মুশরিকরা কয়, মুহাম্মদ তো সব ঠিকঠাক বলতেছে, তাহলে কি হাসাই গেছে? তারপরেও মক্কার কাফেররা অস্বীকার করলো। রাসূলুল্লাহ সশরীরে মেরাজে গিয়েছেন, এই কথাটা অস্বীকার করা কাফেরদের মতোই। নাউজুবিল্লাহ বলতেন না? সম্মানিত হাজিরিন, পবিত্র কালামে পাকের আল্লাহ পাক রব্বুল আলামিন উনার হাবিবকে মেরাজে নিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন সূরা নাজমের 17 নম্বর আয়াতে, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। সুবহানাল্লাহ বলতেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। যখন তিনি দেখেছেন, উনার দৃষ্টি আঁকা বাঁকা হয়নি, আমার দিকে তাকিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? এই কোরআনের আয়াত প্রমাণ করে রাসূলুল্লাহর মেরাজ সশরীরে আল্লাহর সাথে কথা বলছেন। যারা এই কথা অস্বীকার করে, এরা মক্কার কাফেরের মতন কাফের। কথা বলেন না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ এত ইজ্জত সম্মান দিয়েছেন, কোন নবীকে আল্লাহর সাথে আল্লাহ দেখা করান নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর সাথে দেখে করিয়েছেন। সেই রাসূলুল্লাহর শান, সেই রাসূলুল্লাহর মান যদি কেউ কাটো করতে চায়, বুঝতে হবে সে রাসূলুল্লাহর আপন নয়, সে রাসূলুল্লাহর দুশমন। সম্মানিত হাজিরিন, আসুন এবার আমি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এখন আসুন, আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সেই আশরাফুল মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আলামিন বানিয়েছেন। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি বিশ্ব জগতের রব। বিশ্ব জগৎ বলতে কি বুঝেন? বিশ্ব জগৎ বলতে আমরা এই প্রথম আসমানের উপরে, শুধু দুনিয়ার জগৎটা না, প্রথম আসমানের মধ্যে যে আমরা সূর্যটা দেখতে পাই, সেই সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। সেই অসংখ্য সূর্যের মতো অসংখ্য তারকা দিয়ে আল্লাহ একটা গ্যালাক্সি বানিয়েছেন। এই সবগুলো প্রথম আসমানের মধ্যে আছে। ছাত্র ভাইরা, আমি আপনাদেরকে বলবো, মেহেরবানি করে উঠা বসা করবেন না, আলোচনা ডিস্টার্ব হয়। মাহফিল কমিটির কর্তৃপক্ষ যারা আছেন, আপনারা একটু মাহফিলের ভিতরে এসে এদেরকে একটু সতর্ক করেন, একটু কন্ট্রোল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। বলছিলাম
এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জাহান, তারপরে ৭০,০০০ নূরের পর্দা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম, আর আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে আল্লাহর যে কুরসি রয়েছে সেই কুরসির বর্ণনা দিতে যাইয়া আল্লাহ মোল্লা আলী কারি বলেছেন যে কুল্লু মা সিওয়াল্লাহু আযজা ওয়া জাল্লা, আসমান এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে বড় আল্লাহর কুরসি। সুবহানাল্লাহ বলতেন না? এগুলি সব কিছুর রব আল্লাহ আলামিন, আর আমার নবী এই সব কিছুর রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন এগুলির পালনকর্তা, আর রাসূল হচ্ছেন এই সৃষ্টি জগতের রহমত। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে রাসূলুল্লাহর ইজ্জত, রাসূলুল্লাহর সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে? কথা বলেন। এখন যদি কেউ রাসূলুল্লাহর ইজ্জত সম্মান কমাইতে চায়, তার সাথে বন্ধুত্ব চলবে না শত্রুতা চলবে? সম্মানিত হাজরিন, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সমস্ত মানুষদের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবকে নাম ধরে ডাকেন নাই। রাসূলুল্লাহর সম্মান রূহ জগতেও ছিল, দুনিয়ায়ও আছে। সম্মানিত হাজিরিন, রূহ জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে যখন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মোল্লা আলী কারি মিশকাতের ব্যাখ্যা মিরকাতে লিখেন, সমস্ত আত্মাগুলিকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই প্রশ্নটা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মাগুলি নিশ্চুপ ছিল, নীরব ছিল, কেউ সেই কথার উত্তর দিতে পারে নাই। তখন মোল্লা আলী কারি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সেই প্রশ্নের জবাব দিলেন, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলতেন না? মোল্লা আলী কারি বলেন, ইল্লাম ইওয়াফাকু কাওলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুফরি ফি আলিমিল আরওয়াহ, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ জগতের মধ্যে আল্লাহর সেই প্রশ্নের জবাবটা না দিতেন, রূহ জগতে সমস্ত আত্মা কাফের হয়ে যাইত। সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রূহদেরকে আল্লাহ পাকের রাসূল সেই কাফের হওয়া থেকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? আমাদেরকে কাহারও জানা ছিল না যে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলেন যে তোমাদের রবকে, আমরা কেউ জানি না। সবার আগে প্রশ্নের জবাব দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমে কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর নাম ধরে ডাকেন নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিলেন, আদম রে, তুমি একটা কাজ করো, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, কিন্তু ওই গাছের নিকটেও তোমরা যেও না। আল্লাহ নিষেধ করলেন, যেও না। আল্লাহর নিষেধটা আদম মানলেন না। না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। 300 বছর কান্না করার পরে এবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, দোয়া করতেছেন, ইয়া রাব্বুল আলামিন, মাবুদ রে, আমি তোমার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া বলি, আমাকে maaf করে দাও। সুবহানাল্লাহ বলে 300 বছর কান্নার করার পরে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম যখন আদম নবী নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জিজ্ঞেস করলেন, আদম রে, কিভাবে তুমি মুহাম্মদের নামটা জানলাম? আদম বললেন, ইয়া রাব্বি,
আমার দেহের ভিতরে যখন তুমি রুহটা প্রবেশ করাইলা, আমি যখন মাথাটা তুলছিলাম, আরশের কুঠির মধ্যে আমি দেখতে পাইলাম, কুরসির মধ্যে কুঠির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম এবার ডাক দিয়া বললেন, মাবুদ, মাবুদ রে, আমার কাছে মনে হইছে এই ব্যক্তিটা তোমার কাছে সব চাইতে বেশি প্রিয়, সেই জন্যে উনার নামটা নিয়া তোমার কাছে আমি দোয়া করলাম। সুবহানাল্লাহ বলেন। আদম নবীকে আল্লাহ ডাক দিয়া বললেন, আদম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে আরশের কুঠির মধ্যে লিখেছি। উনি আমার প্রিয় ব্যক্তি, উনি আমার হাবিব, উনি আমার মাহবুব। আরে আদম, উনার নামটা নিয়া তুমি যখন দোয়া করেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ এই আশরাফুল মাখলুকাতের কথা আল্লাহ পাক বলেছেন। আমি রাসূলুল্লাহর মর্যাদাটা বোঝানোর জন্য একটু দূর থেকে আলোচনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেছেন, নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, তাদের জলে এবং স্থলে চলাচলের যানবাহন দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আদম সন্তান, এখানে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, এই কথাটাই বলেছেন। সুবহানাল্লাহ বলতেন না? সম্মানিত সুধী, 18,000 পয়েন্ট সঠিকভাবে স্মরণে রাখবেন। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত মানুষ করেছেন। এবার মানুষের মধ্যে আরো শ্রেষ্ঠ মানুষ আছে, শুধু সব মানুষ শ্রেষ্ঠ না। সব মানুষ কি শ্রেষ্ঠ না? এখন মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আলাদা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। সুবহানাল্লাহ বলেন। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের কথা বলেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আবার মানুষের মধ্যে শ্রেষ্ঠ মুমিন। সুবহানাল্লাহ বলতেন না? ভাত খাইছো না রে বেটাই? কিতা কও, ভাত খাইছো না? আওয়াজ কই গেল রে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। কথা বুঝেন, আলোচনা বুঝবেন। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ কাকে করছেন? মানুষ।
আবার মানুষের মধ্যে থেকে আল্লাহ ভাগ করে দিয়েছেন, ভাগ করেছেন। প্রথম নাম্বার, প্রথম সেকশনে আছে মুমিন। সুবহানাল্লাহ বলতেন না? যারা ঈমানদার তাদেরকে আল্লাহ মানুষের মধ্যে শ্রেষ্ঠ বলেছেন। এখন মানুষের মধ্যে নিকৃষ্ট কেটা? নিকৃষ্টকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ইলা আখিরিল আয়া। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের কথা বলেছেন, তারা সবচাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলতেন না? আরেকটু আওয়াজ করে বলবেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা পাইলাম 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মোমেন, নিকৃষ্ট কাফের। বুঝেন নাই? নিকৃষ্ট কে? কাফের, আহলে কিতাব। সম্মানিত হাজিরিন, এবার ঈমানদারদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ফাদ্দালনা আলাল আলামিন। সমস্ত মুমিনদের উপরে আল্লাহ পাক নবীদের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? এখন আসুন, নবীদের মধ্য থেকে কিছু নবীকে আল্লাহ অধিক মর্যাদা দিয়েছেন। 1,24,000 নবী রাসূল, এর মধ্যে আল্লাহ কিছু সংখ্যক নবীকে বেশি মর্যাদা দিয়েছেন। সেই সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়া রাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, একজন নবীকে আর একজন নবীর উপরে 1,24,000 নবীগণের মধ্য থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও কিছু কিছু নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সব নবীর মর্যাদা নয়, কিছু কিছু নবীর মর্যাদা কিছু নবীর উপরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? সম্মানিত হাজিরিন, এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সমস্ত নবীদের মধ্য থেকে 25 জন নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আয়াতটা কি? তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সমস্ত নবীদের মধ্য থেকে 25 জন নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আবার 25 জন নবী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি 5 জন নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ। আল্লাহ বলেন, 1,24,000 নবীদের মধ্য থেকে আমি 5 জন নবীর মর্যাদা অধিকভাবে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রথম দেখলাম আশরাফুল মাখলুকাত মানুষ, মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠ মোমেন, নিকৃষ্ট কাফের, তারপরে মুমিনদের উপরে সর্বশ্রেষ্ঠ সমস্ত নবীগণ। আবার সমস্ত নবীগণের মধ্যে আল্লাহ পাক কিছু নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আবার কিছু নবীদের মধ্যে 25 জন নবীর মর্যাদা বাড়িয়েছেন। আবার 25 জন নবী থেকে 5 জন নবীর মর্যাদা বাড়িয়েছেন। এবার আসেন চূড়ান্ত ফয়সালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেছেন, বন্ধু গো, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবী রাসূলদের উপরে আমি আল্লাহ আপনার মর্যাদা দিয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর মর্যাদার আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিরাহের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলতেন না?
আল্লাহ বলেছেন আমি আমার নবীর মর্যাদা আলোচনাকে সমুন্নত করেছি। এই জন্য জিব্রাইল আমিন জিজ্ঞেস করেছিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি কি জানেননি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেননি কিভাবে আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ পাকের হাবিব বলেছেন আল্লাহু আ'লাম, আমার আল্লাহ ভালো জানেন। জিব্রাইল আমিন আবার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, যেই জায়গায় আল্লাহর শরণ হবে সেই জায়গায় তুমি মুহাম্মদের শরণ হবে। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। সম্মানিত সুধী, আমি বলছিলাম যে রাসূলুল্লাহর মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহর উপরে কোনো ব্যক্তিকে নেওয়া যাবে না, আল্লাহর পরেই রাসূলুল্লাহর মান এবং সম্মান। যারা রাসূলুল্লাহর মান সম্মান দিতে চায় না তারা বুঝবেন আবু জাহেলের উত্তরসূরি। সম্মানিত হাজিরিন, এই মাসটি মেরাজের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ছিলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ আসমানে নিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম মুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে, আসমান জমিনের উপরে গর্ব করছিল, জমিন আসমানের উপর গর্ব করছিল, দেখো আমার মধ্যে আম্বিয়া কেরাম রয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আমার মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিবাগের নামাজ আমার মধ্যে নবীগণ আছেন, আমার মধ্যে আউলিয়া কেরামগণ আছেন। এখন রাত্রি এবার জমিনের উপরে যখন কথা বলতেছে, রাত্রি এবার বলতে, আসমান এবার বলতেছে যে দেখো আমার মধ্যে হুর আছে, গেলমান আছে, জান্নাত আছে, সব কিছু আছে। জমিন আবার আসমানের উপর গর্ব করে বলল, আসমান রে, তোমার কাছে কি জান্নাতটা আছে, কি হুর আছে, কি গেলমান আছে? ফাকালাত ফিয়াল আম্বিয়া আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো রে আসমান, আমার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মধ্যে আছেন। এবার আসমান তো হেরে গেল যে হায় রে, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী জমিনে আছে, আমার মধ্যে তো সেটা নাই। আসমানকে খুশি করার জন্য, আসমানকে জমিনের সমমর্যাদায় নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আয়োজন করলেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল, মালাকুত অঙ্গন থেকে, জাবারুত অঙ্গন থেকে তুমি তলোয়ার নিয়ে বের হয়ে যাও। জিব্রিল আমিন বলতেছেন, ইয়া রাব্বি, কিয়ামত কি কায়েম হয়ে গেছে নাকি? কয় না, কিয়ামত কায়েম হয় নাই। একটা কথা স্মরণে রাখো, আজকে আমি আমার হাবিবের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। কয় জিব্রাইল, তুমি যেইভাবে সাজসজ্জা করবা, কোমরের বাঁধনি শক্ত করে বাঁধো, ইসরাফিলকে বলো, আজরাইলকে বলো, সবাইকে বলো তারা যেন রেডি হয়ে যায়। সমস্ত ফেরেশতারা যখন আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে জিব্রিল আসলেন, জিব্রিল আমিন আবার আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর হাবিবের পা মোবারকের মধ্যে হাত লাগাইলেন, মতান্তরে চেহারা লাগাইলেন, চেহারা লাগিয়ে এবার বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ বললেন, জিব্রাইল, আমার হাবিবকে নাম ধরে ডাকা যাবে না, আমার হাবিবকে তুমি নাম ধরে সম্বোধন করা যাবে না। আল্লাহর হাবিব উঠে গেলেন। এবার আল্লাহর হাবিব জিব্রাইলকে বললেন, জিব্রিল, এই অসময়ের মধ্যে কেন রে তুমি আমার কাছে আসলা, কারণ কি? জিব্রাইল ডাক দিয়া বললেন, নবী গো, আপনার সাথে আজকে আল্লাহর দিদার নসিব হবে, আপনার সাথে আল্লাহর সাথে আপনার দিদার হবে, আল্লাহর সাথে আপনার দিদার হবে।
কয় আমাকে নিয়ে আল্লাহ কি করবেন? কয় আল্লাহ যা বকশিশ করার সব কিছুই করবেন। আল্লাহর হাবিব এবার ডাক দিয়া বললেন, জিব্রাইল আমাকে তো খুশি করবেন বুঝলাম, কিন্তু আমার উম্মতকে কি দিবেন? জিবরিল আমিন এবার আল্লাহর হাবিবকে বললেন, নবীজি আপনি কেন অযথা চিন্তা করেন নবী গো, আপনাকে অবশ্যই এমন কিছু দিয়ে আল্লাহ পাক এমন কিছু দিবেন, আপনার উম্মতকে এমন কিছু দিবেন যেইটার মধ্যে আপনি খুশি হয়ে যাবেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালসাবিল পিয়ালা ভর্তি নহরের পানি নিয়ে আসছি, রেকাবি সবুজ রঙের পোশাক নিয়ে আসছি, জামা নিয়ে আসছি, একটা পাগড়ি নিয়ে আসছি, যেই পাগড়ির চতুর্দিকে লেখা আছে মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, মুহাম্মাদুন হাবিবুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করেন নাই, এই পাগড়িটাকে জান্নাতের ভিতরে রেখেছিলেন আমি রিদওয়ান ফেরেশতা। জান্নাতের মালিকের প্রতি, জান্নাতের মালিক যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর প্রতি দুরূদ সালাম পড়ার কথা বলছিলাম। আজকে যখন আমি তাদের কাছ থেকে পাগড়িটা নিয়ে আসছিলাম গো নবী, তারা জেদ ধরেছে, এরে রিদওয়ান তুমি না বলছিলা এই মালিকের প্রতি, এই পাগড়ির মালিকের প্রতি আমরা দুরূদ সালাম পড়ব, আমরা এতদিন দুরূদ সালাম পড়লাম, এখন পাগড়িটা নিয়ে যাচ্ছ, যদি এই পাগড়ির মালিককে আমরা না দেখতে পারি আমাদের লাভ কি? 40,000 ফেরেশতা নিয়ে এবার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40,000 ফেরেশতা আপনার সাথে দেখা করার জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন।